সম্ভব। আপনারা আপনাদেরকে জিজ্ঞেস করবেন এটা কতটুকু হয়েছে। ইনশাল্লাহ এটা আপনারা আমাদের থেকে পাবেন। আমরা ইনশাল্লাহ এই পর্যন্ত একসাথে আছি, আপনারাও থাকবেন। হ্যাঁ, এলাকায় একটা সুন্দর সংগঠন হোক এই কামনা করে আবার নতুন যারা আসবেন তাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বসে গ্রামে বসে কথাবার্তা বলা, সামাজিক কাজ কারবার, অসহায় গরিব এবং একটা পরিবারের একটা এগুলোর দিকে দৃষ্টি রাখতে হবে। আর এই পাতাগাড়া ঐক্য পরিষদের আমি ততটুকু সহযোগিতা করলাম। আমার সাথে যোগাযোগ করলে আমার সাধ্যমতো চেষ্টা করলাম। ঐক্য থাকতে হবে। পাতাগাড়া ঐক্য না থাকার কারণে আমাদেরকে দুর্বল পাবে। ঐক্য হচ্ছে প্রথমে মূল উদ্দেশ্য। যেখানে ঐক্য নেই সেখানে আঘাত হবে। সেজন্য ঐক্য থাকতে হবে। এলাকাবাসীকে জানিয়ে দিতে হবে যে পাতাগাড়া ঐক্য পরিষদ একটি সংগঠন তৈরি হয়েছে। ওটা একটা বড় বড় এলাকাতে একটা মিছিল করা যায় বা উপ অনুষ্ঠান করে গরিব অসহায় ওটা একটা বড় করতে হবে। তো কিছু বলার পিছনে আমার কাজ আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করি। দেওয়ার জন্য ফ্লোর দিতে পারছি না। এ পর্যায়ে আমাদের অ্যাডভোকেট আব্দুল করিম মামাকে আমি অনুরোধ করছি নির্দেশনামূলক বক্তব্য। পাতাগাড়া ঐক্য পরিষদের আজকের গঠন করতে প্রতিষ্ঠা মণ্ডলী, কার্যকরী কমিটি, সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি মহান আল্লাহ পাককে। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ সুন্দর শরীর মন দিয়ে কাছে শুকরিয়া জ্ঞাপন করতেছি। আমি আরো গভীরভাবে স্মরণ করতেছি বিগত আন্দোলনের 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে সকল ছাত্রছাত্রীরা শহীদ বরণ করেছে তাদেরকে গভীরভাবে শ্রদ্ধা স্মরণ করতেছি। আমি আরো গভীরভাবে স্মরণ করতেছি যে বিগত আমাদের এলাকার যারা অনেক সংগঠন করেছে, সংগঠনের সাথে জড়িত ছিল আমাদের ছোট ভাই মানিক, আমাদের ছোট ভাই আবুল কালাম, অনেকের নাম মনে পড়তেছে না, তাদেরকে গভীরভাবে শ্রদ্ধা স্মরণ করতেছি যারা আজকে আমাদের মাঝে নাই। আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করতেছি যে সুস্থ সুন্দর শরীর মন নিয়ে আজকে আমাদেরকে বাঁচিয়ে রেখে এই সুন্দর মহৎ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমাদেরকে আল্লাহ হায়াত দান করেছে। সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করতেছি। আসলে ঐক্য পরিষদ এখানে ঢোকার সময় একটা জিনিস দেখলাম, পাতাগাড়া ঐক্য পরিষদ, এবং দুইটা স্লোগান দেখছি, একটা হচ্ছে ঐক্য আর একটা হচ্ছে সততা। এই ঐক্যর ব্যাখ্যাটা দিতে গেলে সারা রাত বললেও শেষ হবে না, আর সততার ব্যাখ্যা দিতে গেলে সারা রাত বললেও শেষ হবে না। তো এসব কথা শুধু ব্যানারে লিখলে হবে না, অন্তরের মধ্যে ধারণ করতে হবে। অন্তরের মধ্যে এসব কথা ধারণ করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আসলে যে আমাদের বাগিনার আবু ইদ্রিস বলল যে রাজনীতি, আসলে রাজনীতি জিনিসটা এমনভাবে হয়ে গেছে এটা জেনেটিকভাবে আমাদের মধ্যে চলে আসে। এটা আমরা যতই কথা বলি না কেন, চিন্তা করে এটা বললেও হবে না। তাহলে ঐক্যটা বিনষ্ট হবে, সততাটা বিনষ্ট হবে এবং আমাদের উদ্দেশ্যটা ব্যাহত হবে। তো আজকে যে রাজনৈতিক বিষয়টা আমরা আনবো না, সেটা আমরা কমিটমেন্ট দিচ্ছি নিজে থেকে। আপনারাও এই জিনিসটা মনে রাখবেন। তবে আপনাদের একটা সৌভাগ্য যে আজকে আমাদের এই অনুষ্ঠানে যে আপনাদের ঐক্য দেখে যে আমাদের বড় ভাই যে এম এস সাহেব শুধু আপনাদের ঐক্যের কারণে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন, সেটার জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। কারণ এই অনুষ্ঠানে উনি অনেক বড় জিনিস ফিল আপ করে, কিন্তু আপনাদের ঐক্যতার কারণে আজকে উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সেজন্য ওনাকে আন্তরিকভাবে
আবার একটা কথা বলে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে আসলে বিভাজন যে সৃষ্টি হয় কখন, যখন আমরা আমাদের মনুষ্যত্বকে নিজেদের হারিয়ে ফেলি, যে সাদাকে সাদা বলতে পারি না, কালোকে কালো বলতে পারি না, যার কারণে আমাদের মধ্যে ঐক্য নষ্ট হয়, সততা নষ্ট হয়, দায়িত্ববোধ নষ্ট হয়। আসলে ঐক্য, সততা, দায়িত্ববোধের অনেক কিছু আছে, যে সাদাকে সাদা বলতে জানতে হবে, কালোকে কালো বলতে জানতে হবে। সাদাকে সাদা বলতে না জানলে, কালোকে কালো বলতে না জানলে, আপনি সারাদিন যদি ঐক্য 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 ঠিকঠাক করেন, এই ঐক্য কোনোদিনই আসবে না। সারাদিন যদি সততা বলতে জানেন, কোনোদিনই সততা আসবে না। তো সর্বোপরি আপনাদের বেশিক্ষণ জিজ্ঞাসা করবো, অনেক কথা বলা যাবে, কথা বললে শেষ হবে না। নামাজের সময় হচ্ছে, আমাদের মুরব্বী আপনাদেরকে দিক নির্দেশে বক্তৃতা দিবেন। আমরা যারা উপদেষ্টা পরিষদে আছি, আমাদেরকে যারা আপনারা যে মানে মনে করছেন যে আপনাদের কমিটিতে আমাদের উপদেষ্টা রাখলে আপনাদের উন্নতি হবে, সেজন্য আমাদেরকে উপদেষ্টা পরিষদে রাখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ঐক্য পরিষদ যেটা করতেছে সেটা আমাদের সুর ভাই বলবে। প্রথমে আমাদের যে কাজটা হবে, সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে একটা অনুমোদন নেওয়া। কারণ শুধু কমিটি, ক্লাব এবং কমিটি করলে হবে না, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে এবং বৈশ্বিকভাবে একটা অনুমোদন দরকার আছে। যদি একটা অনুমোদন যদি ক্লাব হয়, তাহলে এটা সর্বপর্যায়ে আপনারা এটা সুবিধা ভোগ করতে পারবেন। যে কোনো কাজে আপনারা দায়িত্ব নিয়ে কথা বলতে পারবেন, যে আমরা আমাদের এই ক্লাবটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত কমিটি, এই কমিটির আমি একজন মেম্বার, এই কমিটির আমি একজন সাধারণ সদস্য। যে কোনো জায়গায় আপনি আপনার দায়িত্ববোধ দিয়ে প্রতিবাদ করতে পারবেন যে কোনো কিছু অন্যায়ের বিরুদ্ধে। আর আরেকটা জিনিস, আপনারা যে কোনো কাজ, অন্যায়ের কাজ হোক, আপনারা কিন্তু আইনটা নিজের হাতে তুলে নিবেন না। এটা সামাজিকভাবে বসে, আমাদের এখানে সমাজ আছে, আমাদের এখানে বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে, সবার সাথে আলাপ আলোচনা করে আপনারা এই যে অন্যায় হোক, অবিচার হোক, প্রতিবাদ হোক, এগুলোতে আপনারা প্রতিবাদ করবেন, কিন্তু আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না। তো সর্বোপরি আপনাদের উত্তরোত্তর কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমার বাড়িনা আসিফ জনি আপনাদের কাছে দিক নির্দেশে বক্তব্য রাখবেন। আমি বেশিক্ষণ কথা বলে দীর্ঘায়িত করবো না আপনাদের সবাইকে, সময় খুব সংক্ষেপ, আমাদের মন্দিরে নামাজ শুরু হবে। আমি কিছু বলতে চাইনি, তারপরেও আমার মামা মামা বলেছে বলার জন্য। আমি এখানে দেখতে পাচ্ছি আমার বন্ধু, আমার ছোট ভাই, বড় ভাই, অনেকে এই ক্লাবের সাথে যুক্ত আছেন, অনেকে এখানে মেম্বার। আমি ব্যক্তিগতভাবে বেশ কয়েকটা ক্লাবের সাথে, সংগঠনের সাথে যুক্ত আছি। আমি জাস্ট আমার 2 মিনিটের মধ্যে আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করি। প্রথমে আমি বলতে চাচ্ছি, যারা এক্সিকিউটিভ কমিটিতে থাকবে, কার্যকরী কমিটিতে থাকবে, ওদেরকে প্রথম যে জিনিসটা বুঝতে হবে ত্যাগ স্বীকার। দেখেন, আমি ওর কাছে বর্তমান ট্রেজারার। আমি আমার অফিস শেষ করে 7টার সময় দিয়ে প্রায় সময় রাত্রে আমাকে 11টা, 12টা, 1টা কোন একটা প্রোগ্রাম বিএসএনএম এর চেয়ারম্যান, অনেক বড় বড় আমাদের ইস্পাহানির চেয়ারম্যান, ওনারা পর্যন্ত আমাদের এই সংগঠনের সাথে যুক্ত, সবাই এসে ভলান্টারি ওয়ার্ক করে। দ্যাট মিনস যখন আপনি দায়িত্ব নেবেন, তখন আপনি কে সেটা বড় কথা না, তখন সংগঠনের ভালোবাসায়, সংগঠনের প্রতি দায়িত্ববোধ, আপনাকে দায়িত্ববোধের তাগিদে আপনাকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। এবং আমি আরেকটা ব্যাপার আপনাদেরকে বলতে চাই, প্রত্যেকটা সংগঠনের ডেমোক্রেসি চর্চা রাখাটা খুব ইম্পর্টেন্ট। চেষ্টা করবেন এই কমিটিটা একটা নির্দিষ্ট মেয়াদ ঠিক করতে, সেটা 1 বছর হোক, 2 বছর হোক, আপনাদের মাধ্যমে আপনারা সিদ্ধান্ত নেবেন। 1-2 বছর পর পর আপনারা একটা সাধারণ ভোটের মাধ্যমে এটা চেঞ্জ করবেন, অথবা আদারওয়াইজ দেখবেন যে এটা 2-3 বছরের মধ্যে এখানের মধ্যে বিভিন্ন ডিসক্রিমিনেশন সৃষ্টি হয়ে আপনাদের মধ্যে বিভিন্ন গ্রুপ সৃষ্টি হয়ে যাচ্ছে। সুতরাং ডেমোক্রেসির জন্য এটা চেষ্টা করবেন। এরকম আরো অনেক দিক নির্দেশনামূলক কথা আসবে সামনে। আমি আজকে সব বলতে গেলে হয়তো অনেক সময় নষ্ট হবে, সামনে আপনাদের সামনে আরো বলবো, ভবিষ্যতে অন্যরা যারা আছেন ওনারাও বলবেন, শেয়ার করবেন। আমি এই সংগঠনের সর্বোচ্চ সফলতা